মধ্যপ্রাচ্য সংঘাতে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সে ব্যাপারে খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহানুর ইসলাম। শাহানুর, মরদেহ তো প্রায় সকাল ৯টার দিকে তো বিমানবন্দরে এসেছে। সে ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা? এমন ৮টা ৫৫ দুবাই থেকে একটি বিমানে করে আলী আহমেদের মরদেহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে এবং তারপরেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিমন্ত্রী নুরুল হক নূর একটি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন তারা সেই ব্যবস্থাগুলো গ্রহণ করেছে, যেন ঢাকা থেকে খুব সহজেই সিলেটে তার গ্রামের বাড়িতে যেন তার মরদেহ নিয়ে যাওয়া হয়। পাশাপাশি আমরা দেখেছি যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এখানে এসেছিলেন শামা ওবায়দ। তিনি জানাচ্ছিলেন যে এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সে ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি জানাচ্ছিলেন যে ১৪ জন আরও আহত হয়েছেন, আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বর্তমান সরকারের পক্ষ থেকে। সুতরাং সরকারের পক্ষ থেকে জানাচ্ছিলেন যে এই যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, ইরান এবং মধ্যপ্রাচ্যে যে সংঘাত চলছে সে সংঘাতে আরও ২ জন নিহত হয়েছেন এবং তাদের লাশও খুব দ্রুত যেন বাংলাদেশে নিয়ে আসা হয় তার ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ৮টা ৫৫ বিমানটি এখানে ল্যান্ড করেছেন এবং তারপরেই সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে এবং তারপরেই কিন্তু সিলেট শাহ আমানত বিমানবন্দরে আলী আহমেদের মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে মৌলভীবাজারে চিরনিদ্রায় পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হবেন। পাশাপাশি নুরুল হক নূর জানাচ্ছিলেন যে বাংলাদেশ সরকারের কাছে কিন্তু যারা প্রবাসী রয়েছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো গ্রহণ করলে প্রবাসীরা সুযোগ সুবিধা পাবেন সেই ব্যবস্থাগুলো তারা গ্রহণ করতে চায় এবং জানাচ্ছিলেন, প্রবাসীদের উল্লেখ করে বিশেষ করে জানাচ্ছিলেন যারা মধ্যপ্রাচ্যে বসবাস করছেন। বলছিলেন যে যেহেতু মধ্যপ্রাচ্যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে, যুদ্ধ পরিস্থিতি বিরাজমান রয়েছে, সুতরাং প্রবাসে যারা অবস্থান করছিলেন, যারা মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন তারা যেন সংঘাতপূর্ণ এলাকাগুলো যত সম্ভব এড়িয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা তার অনুরোধ জানিয়েছেন নুরুল হক নূর। পাশাপাশি শামা ওয়াজেদ যেটি বলছিলেন যে যারা প্রবাসে রয়েছেন, যারা আহত হয়েছেন ১৪ জন এবং যারা নিহত হয়েছেন তাদের লাশ খুব দ্রুত বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করা হবে এবং সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো গ্রহণ করলে প্রবাসীর এই পরিবারগুলি লাভবান হবে তাই সেই বিষয়ে মূলত তারা কথা বলছিলেন এবং জানাচ্ছিলেন যে এটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। সুতরাং সরকারের পক্ষ থেকে যারা আহত হয়েছেন তাদের পাশাপাশি যারা মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন সবাইকে সুন্দর এবং স্বাভাবিক জীবনযাত্রা যেন অব্যাহত রাখতে পারে সঠিক জায়গায় অবস্থান করছে বলছিলেন, যেন সংঘাতপূর্ণ এলাকাতে তারা অবস্থান না করে সেই এলাকাগুলো যেন তারা এড়িয়ে চলে, এই বিষয়গুলো জানাচ্ছিলেন। আমরা আলী আহমেদের পরিবারের সাথে কথা বলছিলাম। তারা মোট ৩ ভাই, তারা ৩ জনই আসলে বিদেশে অবস্থান করছিলেন এবং আলী আহমেদের সাথে ওই অবস্থাতে তার ভাসতে ছিলেন। তিনি বলছিলেন যে তিনি আরব আমিরাতের একটি শহরে থাকেন এবং তিনি পানির একটি ট্রাক চালক, অর্থাৎ তিনি ট্রাক চালায় এবং সেই অবস্থাতেই একটি মিসাইল এসে তার গাড়িতে পড়ে এবং গুরুতর আহত হয়, তার পা এবং মাথায় গুরুতর আহত হয় এবং ২৮ তারিখে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে তিনি আহত হয়েছেন এবং সেই দিনই তিনি মৃত্যুবরণ করেন এবং তারপর থেকেই কিন্তু বর্তমান সরকারে যারা ক্ষমতাসীন রয়েছেন তারপর থেকেই দেশে ফেরানোর জন্য তারা চেষ্টা করছিলেন। সব মিলিয়ে সরকারের পক্ষ থেকে জানাচ্ছিলেন যে কোনো ধরনের যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয় এবং ২৮ তারিখের পর থেকে লাশ নিয়ে আসার জন্য সরকারের পক্ষ থেকে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু সিলেটে তার লাশ মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন আলী আহমেদ। এই ছিল ইমন সবশেষ এয়ারপোর্ট থেকে।